কানে কম শোনা বা শ্রবণ প্রতিবন্ধী বাচ্চারা এরা কানে কম শোনার কারণে কথা বলতে পারে না, বা অনেক অংশে দেখা যায় যে এরা কানে কম শোনার কারণে কারোর সাথে কমিউনিকেশন করতে পারতেছে না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, যার কারণে এরা কারোর সাথে বন্ধুত্ব করতে সংকোচ বোধ করে। নিজের মনের ভাব প্রকাশ করতে না পারার কারণে এরা হাইপার অ্যাক্টিভিটি হয়, বা কথায় অনেক সময় জড়তার কারণে এদের স্পিচ থেরাপি দেওয়া লাগে। এদের অস্থিরতার কারণে অনেক সময় এদের নর্মাল স্কুলে অ্যালাউ করে না, বা অনেকে ভাবে এরা পড়াশোনা করতে পারবে না, বা অনেক সমস্যায় দেখা দেয়। তো এটারও একটা চিকিৎসা আছে। তো আমাদের এখানে আমরা সেরকম একটা বাচ্চার কাছে আছি যার মা অনেক স্ট্রাগল করে তার মেয়ে স্বামী সব বাড়ি রেখে এখানে এসে সে তার মাত্র সেই সন্তানটাকে সুস্থ করার জন্য সে চেষ্টা করে যাচ্ছে অনবরত। তার স্বামীও সাপোর্ট দিচ্ছে। তো আমরা সেই মায়ের কাছ থেকেই আমরা সেই গল্পটা শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার ছেলের যে বাইজিৎ নাম, তো বাইজিতের কানের সমস্যা এটা আপনি কখন বুঝতে পারছেন? বুঝতে পারছি যখন 2-2.5 বছর হচ্ছে তখন থেকে বুঝতে পারছি। তখন থেকে ডাকলে সারা দেয় না, শুনে না। আপনার ছেলে নিজের মতো থাকতে পছন্দ করে। আমরা অনেক অংশে লক্ষ্য করলাম যে ডাকলাম করলাম সাড়া দিল না, নিজের মতো থাকে, নিজের যেটা মন চায় সেটাও করে, নিজের জেদ করে রাগ করে। তো এটার জন্য আপনারা কি করতেছেন আসলে? এটার জন্য ইমোশনাল থেরাপি দিচ্ছি, আর এরা বলছে ডাক্তার বলছে বাচ্চাদের সাথে মিশানোর জন্য, ওর সাথে মিশাতে বলছে। আর অনেক বেশি অস্থির জন্য দিয়ে খাওয়াইতেছে, সায়েন্সের ডাক্তার দেখানো হয়েছে। ও আচ্ছা, তো আপনি ওর কানের সমস্যার জন্য কি চিকিৎসা করালেন? প্রথমত ওর যে কানে একটা মেশিন করানো দেখলাম, সেটাতে এদিকে আসতো বাজিৎ, আমরা কথা বলি। সেটা তো হচ্ছে অনেক পরীক্ষা হয়েছিল নাকান করাতে, কানের যে এত পরীক্ষা, অনেক পরীক্ষা হয়েছিল। অনেক পরীক্ষা করে এরা বুঝছি, মানে পরীক্ষা করে দেখতে পাচ্ছে যে এরা কতটুকু শুনতে পারে। পরীক্ষা করলো, দেখতেছে যে একেবারেই শোনে না, একেবারেই শোনে না কানে। না, একেবারে শুনতে না। পরে বলছে যে ওটা অপারেশন করা লাগবে, অপারেশন করে ককলিয়ার ইমপ্লান্ট বলে, ককলিয়ার ইমপ্লান্ট, জি, ককলিয়ার ইমপ্লান্ট করে দেওয়া। এই যে এই কানে যেটা পড়ানো এটাকে। আচ্ছা, এটা কিভাবে পড়ালো? এটা অপারেশন করে ভিতরে এক পার্ট বসাচ্ছে, আরেক পার্ট পরিয়েছে। এরপরে ও কানে কি শুনতে পায়? এখন শুনতে পারে। মেশিন খুলে মেশিন ওইভাবে ওখানে চেপে রাখতে হয়। তো এখন ওকে ওই কানের ওগুলো পড়াতে কেমন খরচ হয়েছে আসলে? হয়েছে পর্যন্ত আমাদের অনেক টাকা শেষ, 5-6 লাখ টাকার মতো। 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে। তারপর কি করছেন আপনারা? এই সাভারে এসে থাকতেছেন আসলে কি চিকিৎসার জন্য? সবার কাছে থাকতেছে এখন কথা বলার জন্য, যে অস্থিরতা যেটা এটা কমার জন্য, একটু অনেক বেশি হাইপার। তারপরে শুধু কানে মেশিন দিয়েছি শোনার জন্য। এখন মুখ দেবে, কিন্তু শুনে নাই, মুখ দিয়ে দিতে পারে না। এখন তো শুনলে একটু মুখ দিয়ে দিতে হবে, কারণ তা তো ওরে শিখানো ছাড়া নিজের মতো নিজে চলতে চায়, তা মানে বলতে চায় না। এই জন্য অনেক স্পিচ থেরাপি দিচ্ছি, সিআরপিতে ইমোশনাল থেরাপি নিচ্ছি। এখন কি একটু পরিবর্তন হয়েছে? এখন কি একটু পরিবর্তন হয়েছে? হ্যাঁ হয়েছে, কিছুটা আসছে। এখন আরো অনেক কিছু শিখার বাকি আছে, আরো অনেক সময় লাগবে, আরো অনেক টাকা পয়সার দরকার। মানে তো আপনার স্বামী কি কাজ করে, মানে বাড়িতে গ্রামে ক্ষেত খামারের কাজ করে, তারপরে রাজমিস্ত্রি যখন যে কাজ করে দেখায়, যখন যে কাজ পাই মাঝে মধ্যে গাড়ি। কেমন টাকা খরচ হয় আপনাদের এখানে থাকতে? মানে ওর থেরাপিতে কেমন টাকা খরচ হয়? এখানে থাকা খাওয়া মিলে আপনার মানে ঘর বাড়ি সংসার পেলে রেখে আসছে প্রতি মাসে 10 লাখ খরচ আছে, দেখা থাকলে খাওয়া খরচ, বাসা ভাড়া, ছেলে প্রায় 2-3 বছর আছে, 2 বছর আছে। আর ওর ওই কানের সমস্যাতে অনেক টাকা পয়সা গেছে, এগুলো মানে আপনাদের তো অনেক কষ্ট হয়েছে তাহলে এই টাকা পয়সা দিতে।
তো আপনার মানে আশপাশে যে সামাজিক বা মানে ইয়াটা আপনার আত্মীয় স্বজন এরা আপনার কি কিছু বলে না? আত্মীয় স্বজন তো একবার সবাই রাগ যে কোনো চিকিৎসা করার দরকার নাই, টাকা পয়সা যেগুলো খরচ করছে এগুলো দিয়ে রাখতো ছেলের জন্য, আজকে ছেলে ভবিষ্যতে একটা কিছু হইতো, টাকা পয়সা খরচ করে কি করলো, ছেলেটারে কি কোন পর্যন্ত পৌঁছাতে হলো, কেউ মানে অত বেশি খুশি না চিকিৎসা নিয়ে। তো আমরা আসলে এদেরও যে এরা সুস্থ হলে যে এরাই সম্পদ, এটাই তো মানে মানুষজন বুঝতে চায় না। মানে এরা যে একটু সামাজিকতায় আসুক, টাকা পয়সা কেন খরচ করতেছি? এমনি তো করতেছি না। টাকা পয়সা খরচ করলে হয়তো বা এরা একটু সামাজিক ভাবে চলতে পারুক, এটাই। আর বেশি হয়তো বা এর থেকে বেশি কিছু চাও পাওয়া যায় না। নাই, হ্যাঁ। যাক, তো আপনি এখন হচ্ছে মানে আরো কত বছর থাকবেন এখানে? ট্রিটমেন্টে আপনার কেমন সময় লাগতে পারে? ওর ট্রিটমেন্টে আরো টাকা লাগবে, ডাক্তার বলছে কমপক্ষে 12 বছর বয়স ওদের পর্যন্ত ওরা মানে এই পর্যন্ত একটু থাকলাম 12 বছর হলে ওরা কিছু করবে আর কি। ওই পর্যন্ত আমরা তো চিকিৎসা চালাতে পারতেছি না, অনেক টাকা খরচ আছে। আসলে 12 বছর তো অনেক সময়, সেখানে যেখানে দেখা যাচ্ছে ওর বয়স এখন 5-6 7 বছর, সেখানে তো আরো অনেক বছর। আর আপনাদের গ্রামে বাড়ি ঘাড়ি গরিব মানুষেরা আসলে এভাবে টাকা খরচ করা যায় না। একটা সন্তানের জন্য একটা মা বাবা যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা করে। তো আপনারা মানে মানে সামাজিক কোনো সাপোর্ট পান? না, কারো সরকারি কোনো সাপোর্ট বা সামাজিক কোনো সাপোর্ট? এখন ওকে ডাক্তার দেখাইছেন, মেশিন করাইতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? হয়েছে এই পর্যন্ত থেরাপি খরচ নিয়ে, ডাক্তার দেখানি, পরীক্ষা নিরীক্ষা 5-6 লাখ টাকা মতো খরচ হয়ে গেছে। তো এটা নিয়ে আপনার কোনো অভিযোগ নেই? অভিযোগ থাকলে আমাদের কি বলেন, যে আসলে সামাজিক মানুষজন কি বলে, বা আসলে সরকার কিছু দেয় না, বা আপনার বাচ্চাটা নিয়ে এত কষ্ট, আপনি গরিব মানুষ, যদি কিছু থাকে তাহলে আপনি আমাদের একটু বলেন। সমাজের মানুষকে কি বলবো, এখনকার যুগে যে শহরের মানুষ, শিক্ষিত মানুষ যাই বুঝে, গ্রামের মানুষ তো সমাজের মানুষ তো কিছু বুঝে না বলে কি পরীক্ষা কি লিখে পড়ে, কি এদেরকে কি পড়ে চিকিৎসা করে, এইসব চিকিৎসা ভালো হবে না, এই সে মানুষ আরো মানে একটা কথা বললে কথাটার কোনো দামই নাই, এটা আরো তুলে দেয় যে কি বলি কি করবো। আর নিজের কষ্ট নিজের কাছে কষ্ট করে এটা চাই, নিজের সন্তানটা একটু মানুষ হইলে এর থেকে বড় কিছু আর নাই। টাকা পয়সা যাই কষ্ট করে খরচ করছি, এর দুঃখ থাকবে না, দুঃখ শুধু দুঃখ হলে একটা সন্তানটা যদি সুস্থ হয় এটাই বড় খুশি, আল্লাহর কাছে। আর সরকারি সাপোর্ট যে আপনারা পান না, আপনারা আসলে কি সরকারের কাছে আপনারা মানে আপনারা দেশের রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকারের কাছে আপনারা কোনো প্রত্যাশী? ওখানে সবাই বললো আমার ও হচ্ছে প্রতিবন্ধী একটা মানুষ, ওর প্রতিবন্ধী কার্ড করা যায়, ওর জন্য প্রতিবন্ধী কার্ড করা যায়। আসলে তো প্রতিবন্ধী কার্ডই তো মাসে 800 টাকা করে দেয়, হয়তো ওটা এই টাকায় তো ওর হয় না। হয়নি। তো এটা তো এটা দেয় তো না। একটা থেরাপি 800 টাকা ওইটাও এখনো পাই না, প্রতিবন্ধীর যে ভাতা ওইটাও পাই না এখনো এই পর্যন্ত। এরা বলছে দিবে এই বলছে, এখনো পাই নাই এখন। আর বা এদের কোনো আলাদা স্কুল নাই? নরমাল স্কুলগুলোতেও তো না, আমাদের দেশেও কোনো উন্নত মানের কোনো এদের জন্য গ্রামে শহরে একটা গরিব মানুষের বা যে কোনো মানুষের কতদিন এই বাচ্চাকে নিয়ে চিকিৎসা করা করা যায়, যাইতে পারে? বাসা ভাড়া দিয়ে এভাবে মানে অনেক কষ্ট হবে সবার। আর গ্রামে তো দেখা যাচ্ছে কোনো স্কুলে হয়তো বা অ্যালাউ করবে না, সে তো কত টাকা খরচ হইতে পারে, কত মানে এত টাকা কই পাবেন, কই পাবো আমরা? তো সরকারি কোনো ই প্রতি আপনার আশা থাকলে একটু বলুন, যে সরকার এইগুলো বাচ্চাদের জন্য কিছু করবে কি করবে না? সেটা তো আসলে আমি কিছু বুঝি না অত বেশি, হচ্ছে কি তো আপনি কি চান আসলে? আমি চাচ্ছি যে আমার ছেলেটাকে আরেকটু আমি একটু যে পড়ালেখা করে যে নিজের মতো একটু চলতে পারে, মানে আর একটু চিকিৎসা যে ভালো করে আর একটু করতে পারি, উন্নত করতে পারি, আমি এটাই চাচ্ছি। মানে এই পর্যন্ত আমি অনেক কষ্ট করছি, এখন একটু আসছে, একটু লাইনের দিকে আসতেছে, মানে ডাক্তার বলতেছে আপনি আর এর সাল্লাই যান, মাসাল্লাই আরো আসবো, আরে আসবো, সবাই আমাকে এরকম বলে। সেদিন গ্রুপ থেরাপিতে বলছে একদিন আপা বলতেছে আপনি ইয়ে হইয়েন না, হাল ছাড়ি দিন না, আপনি দুর্বল হয়ে হইয়েন না, ওরা ভালো হবে, আপনি আশা রাখেন আল্লাহ চিকিৎসা চালাই যান, সবাই বলে। এখন আমার তো কোনো সম্পত্তি থাকতে হবে যে আমি ওদেরকে সমর্থ না থাকলে আমি কিভাবে এভাবে চিকিৎসা সম্পদ না থাকলে আসলে তো মাঝে মাঝে হতাশ হয়ে যেতে হয়। তো ভালো থাকবেন, দোয়া করি আপনার ছেলেটা সুস্থ হোক।
আসলে প্রতিবন্ধী মানুষের সামাজিক যে সামাজিক যে সাপোর্টটা, এটার জন্য আসলে আমরা প্রতিবন্ধী বাচ্চার মায়েরা বেশি হতাশা হয়। তো মানে আপনারা দয়া করে এই বাচ্চাদের নিয়ে কিছু বলবেন না, বা বাচ্চার মায়েদেরকে নিয়ে কিছু বলবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এদের জন্য যদি একটা স্কুল হইতো বা স্কুলে আলাদা একটা টিচার হইতো, তাই কিনা, তাহলে হয়তো বা একটু ভালো হইতো। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন বাইজিতের জন্য, বাইজিতের মায়ের জন্য। ওর কানে একটা মেশিন, বড় একটা মেশিন এখানে হচ্ছে পড়ানো, তো ওটা ও নিজে নিজে লাগায়, আবার নিজে নিজে খুলে। এখানে কিছুক্ষণ আমি হচ্ছে কথা বললাম, তো সেটা দেখলাম। তো ভালো থাকবেন সবাই, এ পর্যায়ে।